দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলের অস্বাভাবিক মৃত্যুতে শোকস্তব্ধ হালিশহরের প্রাক্তন পরিবার। সাম্প্রতিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে হালিশহর বাড়িভাড়া স্কুলপাড়ার এলাকার বাসিন্দা রিঙ্কু মজুমদার। রিঙ্কু মজুমদারের প্রথম স্বামী রাজা দাশগুপ্তের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। তারপর থেকেই তার ছেলে প্রীতমের সঙ্গে সল্টলেকের আবাসনে থাকতেন। ছেলের মত নিয়েও বিয়ে হয়েছিল রিঙ্কু মজুমদারের। বিয়ের 1 মাস কাটতে না কাটতেই আত্মঘাতী হলেন ছেলে প্রীতম। রিঙ্কুর আগে শ্বশুরবাড়ি হালিশহর বালিপাড়া স্কুলপাড়া এলাকায় ঘটনার খবর জানাজানি হতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা হালিশহর এলাকা। সম্পূর্ণ ঘটনা নিয়ে বলতে গিয়ে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা জানান, সুসাইড মানে ওকে বডিতে পাওয়া গেছে, ঘরে ধাক্কাধাক্কি করছিল নাকি, ঘর তার দরজা সকাল থেকে দরজা খোলেনি, তো এবার কেউ নাকি ধাক্কা দিয়ে বার করেছে, দরজা খুলে টুলে বের করে নাকি হসপিটালে দিয়েছে, হসপিটাল থেকে মৃত ঘোষণা করেছে নাকি, খবরে নাকি দেখাচ্ছে। এটাই আমরা শুনতে পেয়েছি, আমরা সত্যি কিছুই জানি না। এটা লাস্ট শুনলাম আমি যে দোলের দিন নাকি এসেছিল ওর খুড়তো ভাইয়ের সঙ্গে, দাদার সঙ্গে, আর ইসের সঙ্গে, ওই পিস্তল দাদার সঙ্গে। কিন্তু আমরা তো যাই, আমার সঙ্গে দেখা হয়নি, তো আমি সেটা লাস্ট বলতো না। আমাদের সঙ্গে লাস্ট দেখা হয়েছে বোধহয় বছরখানেক আগে, বোধহয় বছর কি 2 বছর আগে এরকম হবে। হ্যাঁ, এদিকে আসলে বাবার কাছে আসলে পরে আমাদের সঙ্গে দেখা করতো। এখন সেটাই তো বুঝতে পারছি না, মেরে ফেলা হলো না নিজে সুসাইড করলো। 2 মাস পরেও নাকি বিয়ে ঠিক হয়েছে শুনেছি, কিন্তু সেই ছেলে কি কারণে এরকম একটা পথ বেছে, যদি বা সুসাইড করে তা এই কারণে এই পথটা বেছে নিল, সেটাও তো আমরা বুঝতে পারছি না। কিছু হয়েছিল মাঝে আমরা জানি না, আমাদের সঙ্গে তো কোনো টাচ নেই, যার ফলে আমরা জানতে পারিনি কোনো ব্যাপার, জানি না তো আমরা। কারণ এই ছেলেটা তো খুবই ভালো ছেলে ছিল, এখানে যেরকম মৃত্যুর পেছনে তো আপনারাও ধোঁয়াশায় রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরাও তো হঠাৎ করে এরকম একটা নিউজ পাবো এটা আশা করিনি না আমরা কোনোদিন। যেখানে শুনলাম যে ছেলের বিয়ে ঠিক করেছে, ছেলে মত দিয়েছে মাকে বিয়ে করার, তারপরেও কেন এরকম একটা পথ বেছে নেবে, এটা একটু ধোঁয়াশার মধ্যেই রয়েছে। সত্যিই তাই। মায়ের সঙ্গে আমাদের কোনো টাচ ছিল না অনেক দিন, কারণ এখান থেকে চলে যাওয়ার পরে আমাদের সঙ্গে কোনো টাচ ছিল না মায়ের সঙ্গে। ছেলের মার সঙ্গে বিয়ের পর কোনো বনিবনা হচ্ছিল না আমরা সেটা জানি, ওর মা কোথায় আছে এখন তাও জানি না, ছেলে কোথায় আছে তাই, মানে এমনি খবর জানি, যে খবর পেয়েছি যে আমরা ওরা আলাদা ফ্ল্যাটে থাকি, এখন মা ওর সঙ্গে থাকে না কোথায় থাকে, নিউজে যেটা দেখি সেটাই, তার বেশি আমরা কিছুই জানি না। ছোটোবেলা থেকেই মানুষ এখানে আসতো, এসে জ্যাঠা কেমন আছো, যে ঠিক কেমন আছো বলতো। হঠাৎ করে আমি ঘুমাচ্ছিলাম, আমি একটা প্রাইভেট দোকানে কাজ করি, তো কাজের থেকে আসার সময় দেখছি ওর ভাইয়ের ওই কলের কাজ করছিল, তখন ও বাড়িতে ছিল, আমি ঘরে চান টান করে ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার ওয়াইফ আমাকে ডাকে, শিগগিরই ওঠো, এরকম বাজে একটা ঘটনা। আমার ছেলে ফোন করেছে ওর মাকে, মা এরকম টিভিতে দেখাচ্ছে, এরকম ব্যাপার, মারা গেছে। হসপিটাল থেকে বলেছে, ডিক্লেয়ার করেছে যে মারা গেছে। আমার ছেলে, মানে আমার ছেলে ফোন করেছে ওর মাকে, বলেছে যে মা এরকম বড় কাকার ছেলে এরকম প্রীতম, এই ব্যাপার দুর্ঘটনা ঘটিয়েছে। আমরা চাই সত্যিটা বেরোক, যে কেন, কি ব্যাপার হলো, কেন হলো, কি কারণ। আমার তো মনে হয় ওর এটা তো করা উচিত ছিল না, জানি না এখনকার ছেলেদের পার্টি ছিল, পার্টি করার পর এই ঘটনা, সেটা তো আমরা জানি না। কারণ কি ও শুনলাম পার্টি ছিল কি জানি না, এবং এও শুনেছিলাম যে 2 মাস পরে ওর বিয়ে। তা এটা শুনে আমরা খুব খুশি হয়েছিলাম, যাক ওর মা তো খুব কষ্ট করে ওকে মানুষ করেছে, খুবই কষ্ট করেছে। তাই আমরা চাই সত্যিটা বেরিয়ে আসুক, কী কারণ, এর সঙ্গে যদি কেউ জড়িত থাকেন সে যেন শাস্তি পায়। কি মনে করছেন, কি সুইসাইড নাকি না এখন সেটা না জেনে, এখন সেটা কি করে দেখিনি। মায়ের বিয়েটার জন্য